আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই মিলে সুস্থ থাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজারুল ইসলাম। আজ যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা অতি পরিচিত একটি প্রোডাক্ট, সেটি হলো সুখী। মূল হচ্ছে জন্ম বিরতিকরণ খাবার বড়ি। এটি সরকারি বড়ি, সরকারি হসপিটালগুলিতে আপনারা এটি পাবেন। এটি কখনো কিনে খাবেন না, এটি বিক্রয় করা যায় না, বিক্রয় হয় না আর কি, এক কথায় আপনারা কখনোই কিনে খাবেন না। এটা সরকারি ওষুধ, সরকার আমাদের মা বোনদের জন্য ফ্রি করে দিয়েছে জন্ম বিরতিকরণের জন্য। এটি কিভাবে খেতে হয় তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এখানে 28টি বড়ি রয়েছে, 21টি বড়ি 21 দিন খাবেন, 60টি বড়ি একই নিয়মে খাবেন, কিন্তু ওই 60টি বড়ি হচ্ছে আয়রন। প্রতিদিন রাতে খাবার পরে একটি করে বড়ি খাবেন, প্রতিদিন রাতে খাবার পরে একটি করে বড়ি খাবেন। অনেকেই বলে থাকে আজ ভুলে গেলে কালকে কি না খেলে চলবে না, না এটা এরকম না, এটা প্রতিদিন খেতে হয়। প্রথম দিন ভুলে গেলে তৃতীয় দিন 2টা একসাথে খাবেন, দ্বিতীয় দিন ভুলে গেলে তৃতীয় দিন 3টা একসাথে খাবেন, এরপরে আর একসাথে খাওয়া যাবে না। ওই অবস্থায় যদি সহবাস করে থাকেন তাহলে কনসেপ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কন্ডম ব্যবহার করলে ভালো হয়। আপনাদের সাথে আরেকটা জিনিস আমি বলে থাকি, বাজারে অনেক ধরনের জন্মবিরতিকরণ পিল রয়েছে। শরীরের সাথে সহনীয় যে পিলগুলি আপনার সেগুলি ব্যবহার করবেন বা সেগুলি খাবেন। এটাতে পার্শ্ববর্তীক্রিয়া দেখা দেয় একটা জিনিস, অনেকের বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, খাবার ভালো লাগে না। তখন আপনার বুঝতে হবে যে এই পিলটি আমার শরীরের সাথে সহনীয় নয়, তখন আপনি অন্য একটি পিল খাবেন। বাজারে অনেক ধরনের পিল রয়েছে, সেগুলি খাবেন। তবে এই বিষয়গুলি আরও আপনাদের বিস্তারিত জানার জন্য আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারেন, সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিয়ে। আর এটা খাবার শুরু করতে হয় পিরিয়ডের প্রথম দিন থেকে। আমাদের মা বোনেরা অনেক সময় ভুলটা করে থাকে, অনেকে বলে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এক সপ্তাহ পর। না, এটা পিরিয়ড যেদিন থেকে শুরু হবে সেদিন থেকেই আপনাকে এই বড়িটা খাওয়া শুরু করতে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।